বাংলার অন্যতম ঐতিহ্যশালী শ্রীরামপুরের মাহেশের প্রাচীন জগন্নাথ দেব মহা সাড়ম্বরে পালিত হচ্ছে ৬২৯ বছরের প্রাচীন জগন্নাথ দেবের স্নানযাত্রা। স্নানযাত্রার মধ্যে দিয়ে রথযাত্রার দিন গোনা শুরু হয়। এদিন সকাল ৭টায় প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে মূল মন্দিরের গর্ভগৃহ থেকে নিয়ে আসা হয় মন্দির সংলগ্ন স্নানপিড়ির ময়দানের স্নান মন্দিরে। সেখানে সকালেই দেওয়া হয় বাল্যভোগ এবং করা হয় বিশেষ পুজো। এমন দয়ার ঠাকুর কোথায় আছে সকল ব্যাপার জগতের নাথ, জগতের পিতা পরম স্নানযাত্রার দিনের রীতি অনুযায়ী স্নান মঞ্চে ২৮ ঘড়া গঙ্গার জল এবং ১.৫ মণ দুধ নিয়ে স্নান করানো হয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে। মন্দির সংলগ্ন স্নানপিড়ির মাঠে জগন্নাথ দেবের স্নান মঞ্চে স্নানযাত্রা পালিত হয়। এই স্নানযাত্রা থেকে রথের শুভ সূচনা শুরু হয়। স্নানযাত্রার পর আগামী ২৭ জুন রথযাত্রা অনুষ্ঠিত হবে। ওই দিন ৩ বিগ্রহ রেখে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে। এরপর আগামী ৫ই জুলাই উল্টো রথের দিন মাসির বাড়ি থেকে নিজের গৃহে ফিরে আসবে ৩ বিগ্রহ। জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানান, এবছর মূল আকর্ষণ ছিল অভিষেক উৎসব। দেশের বিভিন্ন নদ নদী থেকে নিয়ে আসা জল, সুগন্ধি আতর, চন্দন, মহার্ঘ দ্রব্য নিয়ে চলবে অভিষেক পর্ব। সাজানো হয়েছিল অনিন্দ সুন্দর পুষ্প বেশে। ২৪ ঘড়া গঙ্গার জল এবং ১.৫ মণ দুধ দিয়ে স্নান করানো হয় এই ৩ বিগ্রহকে এবং সারাদিন ব্যাপী এই মন্দিরেই এই বিরাজ করছেন জগন্নাথ দেব, বলরাম এবং মা সুভদ্রা। এই স্নান মন্দির থেকেই ভক্তদের দর্শন দেন আজ তারা। আজকের দিনে বলা হয় জগন্নাথ মহাপ্রভু আবির্ভাব তিথি, হ্যাপি অ্যাপিয়ারেন্স ডে এবং চন্দন যাত্রার উদযাপন দিবস। গতকাল পর্যন্ত আমাদের চন্দন লেপন করা হয়েছে, যে অক্ষয় তৃতীয়া চন্দন যাত্রা উৎসবে গতকালই হচ্ছে উদযাপন দিবস। তাই জন্য আজকের দিনে আমরা সকালবেলা থেকেই এই পণ্ডি যাত্রা সহকারে স্নানবেদিতে রাখলাম এবং এরপরে বিভিন্ন বেশেষ আমরা ধারণ করাবো। প্রথমে অবকাশ বেশ হবে, তারপরে স্নান বেশ হবে এবং এবছরের বিশেষ আকর্ষণ যে সকাল 10:47 আমাদের মহা অভিষেক হবে। এই মহা অভিষেক 108 দ্রব্য দ্বারা বিভিন্ন তীর্থের জল থেকে শুরু করে পঞ্চগব্য, পঞ্চমৃতেও বিভিন্ন তৈল দ্বারা এবং রত্ন দকায়, পুষ্প দকায়, ধাতু দকায় এবং বিভিন্ন ঔষধি দ্বারা, বিভিন্ন মৃত্তিকা, দ্বাদশ মৃত্তিকা দ্বারা আমরা মহাপ্রভুকে মহা অভিষেক করব। এইরকম বিভিন্ন ধরনের আপডেট পেতে হলে অবশ্যই চোখ রাখবেন ওঙ্কার বাংলার পর্দায়।